সংস্থার গণিতে আগুন জ্বালা লজ্জা 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 অ্যাকশন 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 আমার ভাই এত কেন প্রশাসন জবাব দে নাদুল ভাই এত কেন রাসেল ভাই এত কেন মহানগরের 100 দক্ষিণের 100 চতুর্দিকের 100 টিভিতে লাইভ আমাকে চলো রে চলো 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 একটা বাদরে গদিতে একটা বাদরে গদিতে একটি নূর আহত কেন এই প্রশাসনের জবাব দে এই সেনা প্রধানের জবাব দে নূর আহত কেন এই সেনা প্রধানের জবাব দে একটি নূর আহত কেন এই সেনা প্রধানের জবাব দে এই জবাব তোকে দিতে হবে এই নূর আহত কেন এই প্রশাসনের জবাব দে আমরা কি স্বরাষ্ট্র পদত্যাগ চাই এই পদত্যাগ চাই পদত্যাগ চাই এই জাহাঙ্গীরের পদত্যাগ চাই পদত্যাগ চাই পদত্যাগ চাই এই স্বরাষ্ট্র প্রতিষ্ঠানের পদত্যাগ চাই এই পদত্যাগ চাই পদত্যাগ চাই এই স্বরাষ্ট্র প্রতিষ্ঠানের পদত্যাগ চাই এই পদত্যাগ চাই পদত্যাগ চাই এই বিচার চাই বিচার চাই এই শামসের বিচার চাই এই শামসের বিচার চাই এই বিচার চাই বিচার চাই এই শামসের বিচার চাই এই বাংলাদেশে জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে বাংলাদেশে জাতীয় পার্টি কি রাজনীতি করতে দিবে নিষিদ্ধ চাই জাতীয় পার্টি নিষিদ্ধ চাই আমরা 29শে আগস্টে যেটা দেখলাম সেনাবাহিনীর মানে উল্টো একটা ভূমিকা আমরা সেখানে দেখলাম, সেটা আমরা কখনোই তাদের কাছ থেকে আশা করিনি। যে ছাত্র অধিকার পরিষদের প্রতিটা প্রোগ্রামে তারা কিভাবে হামলা করেছিল, ঠিক র্যাব তাদের প্রতি একটা বিশ্বাস অর্জন করার একটা আস্থা নিয়ে আসছিল, কিন্তু 29শে আগস্টের পর যেটা আমরা দেখলাম মাঠে আছে তাদের কাছ থেকে বলেন সেই নিরাপত্তাটা আমরা এখন পাচ্ছি না। নুরুল হক নুরের ভাইয়ের উপর কিভাবে অতর্কিত হামলা হয়েছে, প্রথমে আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে আমাদের একটাই জোর দাবি থাকবে যেন এই হামলায় যারা বিপি নুরুল হক নূর ভাইয়ের উপর হামলা করেছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমাদের বিপি নুরুল হক নূর ভাইয়ের উপরে আমরা এই 7 বছরের ভিতরে দেখি না এইভাবে অতর্কিত হামলা। আওয়ামী লীগের শাসন আমলও শেখ হাসিনার গুন্ডা বাহিনীরাও এইভাবে হামলা করতে পারে নাই, যেটা আমাদের প্রশাসন করেছে। নুরুল হক যে হামলাগুলো করেছে গত 26 বার, এইভাবে আমরা কখনো হামলা দেখি নাই। এইবার যেভাবে হামলা করেছে তারা, এটা পুরো পরিকল্পনাভাবে তারা হামলা করেছে। এটা আমরা ধরে নিতে পারি যে এর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত, এটা আমরা ধরে নিতে পারি সেনাপ্রধান এটার সাথে জড়িত। মনে হচ্ছে যে তাদেরকে কোটি কোটি টাকা খাওয়ানো হয়েছে, যে অবৈধ টাকা 16 বছর তারা কামিয়েছে সেই টাকা জিএমকেদের তাদের অ্যাকাউন্টে দিয়েছে, সেই টাকা খেয়ে জনাব নুরুল হক নূরের উপরে হামলা করেছে।